বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি খাই। বৃষ্টির মধ্যেই বাজার যাবো, যাওয়া মানে যাবোই। এটা হচ্ছে আমার হরলিক্স, আমি নিজে বানিয়েছি, তাই এই অবস্থা। দুধগুলো গলে নিই। চলো আমরা রেডি, বর্ষাটি পরে নিয়েছি, ছাতা নিয়ে নিয়েছি, আর বৃষ্টির মধ্যেই যাওয়া যাক। সকালবেলাতে বাজার যাওয়ার সময় আমি তো রেনকোট পরেছিলাম, কিন্তু মা ছিল ছাতার তলাতে, তাই পুরোই ভিজে গেছিলো। এই মুহূর্তটা আমার কাছে ভীষণ অসহায় এবং খুব খারাপ লাগছিল দুটো বিষয়ের জন্য। এক, যদি আমি ছেলে হতাম হয়তো আমাকে গাইড করার জন্য মা আজ আমার সঙ্গে বাজারে যেত না আর ভিজতও না। দ্বিতীয়ত, সময় থাকতে আমি যদি আমার ডিগ্রিগুলো বাড়াতাম তাহলে হয়তো অনেক রকমের আজকে কাজের সুযোগ থাকতো আমার জীবনে। হয়তো দোকানটাকে সেভাবে না দেখলেও হতো, তাতে এই যে পরিস্থিতিগুলো শিকার হতে হতো না। করা সবজি বাজার সবে শেষ হলো। এর আবার কে কত লঙ্কা ভরে দিয়েছে কে গো এখানে, পাকা পাকা। মাকে একটা টোটো ভাড়া করে প্রথমে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, কারণ বাবাকে ডাক্তার দেখানোর আছে, আর আমার এখনো মুদিখানার অনেক জিনিসপত্র কেনার আছে, সেগুলো কিনে নিয়ে তারপরে বাড়ি যাব। আজকে একটা ছোট্ট বার্তা থাকুক তাদের জন্য যারা স্কুল থেকে সবে সবে কলেজে উঠছে। তোমাদের মধ্যে যদি এবিলিটি থাকে তবে তোমরা আরও বেশি ডিগ্রি অর্জন করো এবং যার যেটা ভালো লাগে সেরকম কোর্স অনুযায়ী নিজেদেরকে তৈরি করো। কখনো কারোর দ্বারা কিছুর দ্বারা ম্যানিপুলেট হয়ে নিজেকে থামিয়ে দিও না। নিজের বাবা মার পাশে দাঁড়ানোর জন্য কিংবা অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করার জন্য নয়, না করতে পারার কষ্টগুলো কখনো মনের মধ্যে যেন কুড়ে কুড়ে না খায়, তার জন্য নিজের মধ্যে পারদর্শিতা থাকে, তবে সেগুলো সময় মতো কাজে লাগানো দরকার। আর আমি এই যে ফিরে এসে দোকানের যে সমস্ত বাসি জিনিসগুলো ছিল সেগুলো আলাদা করে দিলাম, কারণ একটু পরেই সবজির ভ্যান ঢুকে যাবে, সেগুলো নিয়ে আবার নতুন সবজিগুলো আমাকে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে। যা সমস্ত জিনিস এনেছি আজকে প্রচুর বাজার করেছি, সেগুলোকেই গোছগাছ করে নিচ্ছি। আর এই দেখো আগের দিন সব মাল বিক্রি হয়ে গেছিলো, সেই জন্য পুরো ফাঁকা হয়ে গেছে দোকানের সব সবজিগুলো। আর এই দেখো টোটোওয়ালা দাদা সবজি নিয়ে চলে এসেছে। আমি সমস্ত জিনিসপত্র কিনে পেমেন্ট করে দিয়ে চলে আসি, দাদা বুঝে শুনে সমস্ত কিছু মিলিয়ে মিলিয়ে নিয়ে আসে। আপাতত আমি এই দাদাদের থেকে প্রচণ্ড পরিমাণে হেল্প পাই বলে নিজের বোনের মতন গাইড করে নেয় ওরা। আসলে ওরা জানে যে আমি এখনও পাকাপোক্ত নই আমার বাবার মতন, আমাকে গাইড না করলে আমি পারবো না। সেই জন্য ওরা আমাকে সবজিও কোনটা ভালো হবে, কোনটা কিনলে ঠিক হবে, দাম দর করে এই দাদাগুলো আমাকে অনেক সময় সবজি কিনে দেয়। আজকের বেশিরভাগ সবজি দাদা কিনেছে, তবে একটা জিনিস আমাদের মিস হয়েছে, আমিও এক জায়গা থেকে কলমি শাক নিয়ে নিয়েছি, এই দাদাও এক জায়গা থেকে কলমি শাক নিয়ে নিয়েছে। সুতরাং শাকের পরিমাণে আজকে অনেক বেশি হয়ে গেছে, শাকের লস হবেই হবে, এটা আমি জানি। আগে লাভ লসের ব্যবসা, অত ভেবে কাজ নেই। তার জন্যই তো প্রথম 1 তারিখ কলমি শাক আমি দাদাকেই দিয়েছি। মিষ্টির দানা পড়ে থাকলে পিঁপড়েরা যেমন ভিড় করে, অমনি সবজি আসলেই এরকম কাস্টমারের ভিড় জমে যায়। বেশ ভালো এটা ব্যাপার, একটা বেচাকেনাটা বেশ ভালো হবে। কিন্তু দেখা যাক, আমার ওই একটাই টেনশন হচ্ছে যে এত শাক এনেছি, আজকে ওগুলো সেল হবে না কিছুতেই। বলতে যাও, কতদিন পর দোকানে বসেছো? 3 দিন পর। 3 দিন পর, 5-6 দিন পর, হিসাব করো। হ্যাঁ শুয়েছিলাম 3 দিন যেন মনে আছে, তারপরে মনে যাওয়ার স্টপ করেছিল। সেই তো সাথে বসতে পারবে না, কর যাবে পারবে রান্না হয়নি। আজকের সবজিগুলো খুবই টাটকা, আবার বৃষ্টি যেহেতু জল পেয়েছে সেই কারণে আরও সতেজ দেখাচ্ছিল। আর এই দেখো কত শাক, এই শাক দেখে আমার হাসিও পাচ্ছে আবার দুঃখও পাচ্ছে, কি জানি কি হয়। দোকান থেকে 2 মিনিটের বিরতি নিয়ে আসলাম, আমাদের গাছ কাটছে আজকে, একবার ঘুরে আসি ঝটপট। এই দেখো গাছটার গোড়ায় আবার এসছি, আজকে কাটার কথা ছিল, অর্ধেক কাটা হয়েছে, মানে অর্ধেক নয়, 2-1টা ডাল।
বাট ওনারা যারা গাছ কাটছিলেন তাদের মধ্যে একজনের হাতে খুবই লেগে গেছে, ফুলে গেছে, সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, সেই জন্য বন্ধ কাজ। কেটে দিয়েছে গাছ। এইটা অনেক বড়। এর হচ্ছে নানান ধরনের বীজগুলো যেগুলো আছে সেগুলোই পেস্ট করে দিয়েছে, ওই গুঁড়োটা ভিজিয়ে খাওয়া হচ্ছে আর কি। এখন আমি যাব চিকেন আনতে। চিকেন আমি গিয়ে চিকেনের দোকানের পাশে এক জেঠিমার কাছে বসে থাকি, কারণ ওই কাঁচা গন্ধটা আমার একেবারেই ভালো লাগে না। আগে তো বাবা এনে দিত, তাই এতদিন বুঝিনি। মাংসটা রেডি হয়ে গেলে ওরা আমাকে ডেকে নেয়, আমি নিয়ে বাড়ি চলে আসি। চলে এসছি আমাদের চিকেন বাবু, এবার এটাকে জাস্ট রান্না করে খাওয়া হয়ে যাবে। রোববার রেডি হয়েছি বিকেলবেলা যে ঘুরতে যাব বলে। সানডে মানেই ফান্ডে, বেরোতে হবে একবার করে, নয়তো ভালো লাগে না আমার। কিন্তু মানে আমার ব্লগ মানে অসুস্থতা, ওষুধ, এই ওষুধ আনতে হবে বাবার আবার, এগুলো আমার মন থাকে না, কারণ ঘুরতে ঘুরতে ভুলে যায়। আর নয়তো এতই এটাই মনে থাকে যে ওষুধ আনতে হবে করে একটা টেনশন কাজ করে, ঘোড়াটাকে ফিল করতে পারি না। যাকে আনতে হবে। আগের দিন তো বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম, আজকে বৃষ্টি হয়েছে একটু আগে, আবারও হতে পারে, তো সেই কারণে ভেজার চান্স আছে। ভালোই লাগে আমার বৃষ্টিতে ভিজতে। যাক, আমি রেডি হয়েছি, কোয়েল আসবে, দুজন একসাথে বেরোবো। আমরা এসেছিলাম ছ্যাবলা বা আংবাং বলে যেসব ছোট ছোট এগুলো কি বলে খাবারের দোকানগুলো আছে, ক্যাফেগুলো আছে, সেখানে যাবো বলে নিয়ে ছ্যাবলামো করতে করতে আংবাং রাস্তা ধরেছি সোনাঝুরিতে। খোঁজার সময় নেই, আজকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। চুরমুর কিনতে গিয়ে 1 ঘন্টা। কোনো চুরমুর খাবে, হাম লোক খাবে, বার করার দুটো আছে না কেন। এই দেখো বলক্স, আমরা দুজন ডেটে এসেছি সোনাঝুরিতে। দেখেছো সুন্দর না? সকলে মানে ডবল গেছে। আমাদের বাড়িতেও এরকম, মানে আমাদের বাড়িতে আমরা থাকি বনাঞ্চলে, আমাদের ওখানেও বনাঞ্চল এরকম, তারপরেও ভালো লাগে। এই যে সবাই এখানে আসে, সময় তোমার কাটাচ্ছে চারিদিকে, এগুলো দেখতে ভালো লাগে। ভাত হ্যাঁ কুচ, এখানে বুঝবো ঝাল ঝাল যা ঝাল দিয়েছে। ও আজকে টিপু সুলতান, এক মেরা দো নেই তেরা, এক মেরা। শুধু পাপড়ি চাটটা দিয়েছে তাই। এখন আলু কাবলি কেউ বিক্রি করে না, আগে খুব আলু কাবলি বিক্রি করতো, আর ওটা খুব মিস করি। ডম্বো ঝালবে ঝাল ঝাল চুরমুর খেয়ে পেট ঢলছে, এবার ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খাবো। তোর তো যারা কোনো একটাই। আমরা যখন এসেছিলাম গাছগুলো পুরো থ হয়েছিল, মানে কি দুঃখ, আমাদেরই মতো না, হারে দুঃখেই মানুষজন সব। গাছগুলো এরকম করছে, নাচছে, হাওয়া দিচ্ছে। কি ব্লগ আমাদের, হ্যাঁ বাড়ি থেকে বেরোলাম, খাচ্ছি, ভুলভাল বকছি, দেখবেন, তবু দেখতে হবে। আমরা যখন এসেছিলাম অসংখ্য মানুষ ছিল চারিদিকে বিক্ষিপ্ত হবে, আর আভি শুধু আমরা দুজন। লাগছে যে সেই মাখন 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 মাখন, কেমন মাখনের মতো। ও মাই গ্লাউজ, আমার মাথায় কিন্তু অনেক বোন আছে। আর আজকে ওর টিপু সুলতান, আমরা টিপ দেখে একটাই কথা বলছি, টিপু সুলতান। শখে পড়েছে, সুন্দর লাগে দেখতে, নজর না লাগছে, সুন্দরী না সুন্দর। থু 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 হইছি, একদম নজর দেবে না আর কেউ। চলো আমরা এখন বেরোবো,
খেয়ে দিয়ে পেট ভরে আমি নেচে নিয়েছি ভাই, আমার যদি পেটে ব্যথা হয়, পেটে ব্যথা হলে চলো উল্টে পড়ে থাকবো। জাস্ট ঘুরে এলাম, এসেই দোকানে ঢুকেছি, কারণ মা সারাদিনে রেস্ট পায় না, আবার দোকান খুলে বিকেলবেলাতে, এতক্ষণ মাই ছিল, 7:30 বাজে, লেট হয়ে গেল আমার আজকে। আর কিছু দেখ কি করেছি, পুরো লস করেছি আমি, 15 টাকা হলুদ ফাটিয়ে দিয়েছি। দেখো এই যে এটা থেকে কিভাবে যেন ফেটে গেছে, এটা পড়ে গেছে, এটা লুজ ছিল বোধ হয়, গেল। তাও হয়নি, আর একটা দাও, আরও দাও 4-5টা।